কিন্তু তুমি এত মাংসের চপ বানাচ্ছ কি করে? তোমাকে তো কোনোদিনও বাজারে মুরগির মাংস কিনতে যেতে দেখিনি। দিলুর কথা শুনে হরেন যেন একটু ভয় পেয়ে যায় আর বলে, আরে না 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 না, আমি আসলে রাত্রে বাড়ি ফেরার সময় মুরগির মাংস কিনে নিয়ে যাই আর বাড়িতে মশলা বানিয়ে এখানে নিয়ে আসি, তাই তোরা কেউ দেখতে পাস না আর কি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে 6টা মাংসের চপ দাও তো, আমি নিয়ে বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেল। চপ নেওয়া হয়ে গেলে দিলু সেখান থেকে চলে যায়। আর একটু জন্য ধরা পড়ে যাচ্ছিলাম। বেশি বেশি কথা, চপ খাচ্ছিস খানা বাবু, কি দিয়ে বানাচ্ছি তা জেনে তোদের কি লাভ? না না, অনেক রাত হয়ে গেছে, আর মনে হচ্ছে এই শ্মশানের দিকে কেউ আসবে না। যাই গিয়ে কালকের চপের জোগাড়টা করে আসি। এই বলে সে ধীরে ধীরে শ্মশানের ভেতর দিকে যায় এবং সেখানে গিয়ে চিতার উপর থেকে কাঠ সরিয়ে যে অবশিষ্ট আধপোড়া কাঁচা মাংস পড়ে থাকে সেইগুলো তুলে একটা পাত্রে জমা করতে থাকে। আসলে সে এতটাই লোভী যে অল্প একটু মুরগির মাংসের সাথে এই মানুষের দেহের আধপোড়া মাংস মিশিয়ে চপ বানায়। এই মাংসের চপগুলো তো বেশ ভালোই বিক্রি হচ্ছে, আর কেউ ধরতেও পারছে না। এবার থেকে ভাবছি এই পোড়া মাংস দিয়ে চপ বানাবো, আর শুধু শুধু মুরগির মাংসের সাথে মিশিয়ে বানানোর কোনো দরকার নেই। এমন মশলা দিয়ে কেরামতি করে দেবো যে কেউ ধরতেই পারবে না। যেমন বলা তেমন কাজ। হরেনের লোভ দিন দিন এতই বেড়ে যায় যে সে এবার থেকে শুধু এই শ্মশানের আধপোড়া পচা মাংস দিয়ে চপ বানিয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে থাকে। কিন্তু শ্মশানের আশেপাশে কোনো খাবারের দোকান না থাকায় দূর দূরান্ত থেকে যারা এই শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসে তারা তার দোকান থেকেই চপ কিনে খেতে বাধ্য হয়। এছাড়াও অনেকে বাড়ি ফেরার পথে তার দোকান থেকে চপ কিনে নিয়ে যায়। কিন্তু দিন দিন এইভাবে চলতে থাকায় তার চপ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও যায়। এমনকি ডাক্তাররাও রোগী দেখে রোগের কারণ ধরতে পারে না। একদিন আর ছাত্র পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গেল। বেয়াদব ছেলেগুলো একদম পড়াশোনায় মন নেই, ওদের বোঝাতে বোঝাতেই যে এত রাত